চ্যালেঞ্জ কি আছে কাজ শুরু করলে বুঝতে পারবো। আমি একটা জিনিস মনে করি, আমার মধ্যে যদি সততা থাকে কোনো চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ না। অতীত অতীত, আমি অতীত নিয়ে ঘাটতে চাই না। আগামী দিনে সুন্দর করব, এটাই হবে আমাদের প্রতিজ্ঞা, এটাই হোক আমাদের স্বপ্ন, তাহলে আমরা সুন্দর নিয়ে আসতে পারবো। অতীত নিয়ে ঘাটাঘাটি করে শেষ পাবো না। আমরা অতীত থেকে কিছু শিক্ষা নিয়েছি, আগামী দিনগুলিতে ওই শিক্ষা থেকে আমরা এগিয়ে যাব। এগ্রিকালচার ডিপার্টমেন্ট বা আমার যে ডিপার্টমেন্টগুলি আমার কাছে এসছে, 70% মানুষের ডিপার্টমেন্ট এটা। সত্যিকার অর্থে একটা মিনিস্ট্রি, একটা সঠিক সৎ গভর্নমেন্টের মিনিস্ট্রি থেকে জনগণ যা পাওয়া উচিত সেটাই গভর্নমেন্ট থেকে পাবে ইনশাআল্লাহ। সময় আসুক, এখনো তো আছি নাই, মিনিস্ট্রিতে বসি, সময় আসুক, তখনই বোঝা যাবে যে এই বাজেটের প্রয়োজন, ওইটা যদি না দেয় তখন কথা বলবো। আর আমি মনে করি বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, প্রচণ্ড কৃষি বান্ধব এবং উনি মনে প্রাণে বিশ্বাস করে এই দেশকে উপরের দিকে তুলতে হলে কৃষিকে ডেভেলপ করতে হবে, এবং এই বিশ্বাসটা আমারও 16 আনা, এই দেশের মেজরিটি মানুষেরও এই বিশ্বাস। ওইভাবে কাজ করে যাব আমরা আগামী দিনে। আর কৃষক কার্ড বলতে যেটা বোঝায়, এটা বিশ্বব্যাপী আছে, আমাদের এখানে ইন্ট্রোডিউস করা অনেক আগে করা উচিত ছিল না, সেটা নতুন কিছু না। হ্যাঁ, আমরা বসে আমি বসি, আগে মিনিস্ট্রিতে বসি, আমরা কথা বলি, তারপরে এটা তো অনেকগুলি মিনিস্ট্রির ব্যাপার না, অর্থ মন্ত্রণালয়ের ব্যাপার, কৃষি মন্ত্রণালয়, অনেকের সাথে তো এটা একার কাজ তো না। এখানে অর্থ সাপ্লাই করবো অর্থ মন্ত্রণালয়, অনেকের সম্পর্ক আছে, তো বসি, তারপরে ইনশাআল্লাহ দোয়া করেন আপনারা যেন সুন্দরভাবে আগামী দিনে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সততার সাথে।